খ্যাপা আমার আরেকটা বন্ধু। আমার বন্ধুগুলো এইরকম, লম্বায় এই এতটা, গায়ের রং কালোর একটু ভালো, নিজের বাড়ির বারান্দায় খালি গায়ে লুঙ্গি পরে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, পায়চারি করছে। বউ এলো, এসে বলছে, আরে রান্নার তো কিছু নেই, তুমি কয়েকটা সজনে ডাঁটা আমাকে একটু পেড়ে দাও না, তাহলে একটু রান্নাটা করি। তো সন্ধ্যার আলো প্রায় মোটামুটি কমিয়ে এসছে, তো ও ভাবলো যে না ঠিক আছে। খ্যাপা ভাবলো যে তাহলে আর যখন বলছে তাহলে করেই দেওয়া যাক। এবারে কি করলো, সজনে সজনে গাছের গোড়ায় গিয়ে কি করলো, লুঙ্গিটাকে কাছা মারলো। কাছা মানে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কাছা হচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু গুটিয়ে পেছন দিকে একটা গিট দিয়ে দেওয়া। তো সজনে গাছে উঠে গেছে, টনটনে জ্ঞান কিন্তু খ্যাপার। ভাবলো কি সজনে গাছের ডাল প্রচন্ড মোটকা, ভেঙে গেলে উপায় নেই নিচে। তো বুদ্ধি দিয়ে কাজ করলো, পাটা কি করলো, একটা মোটা ডালে দুটো পা দিয়ে ভালো করে জড়ালো, জড়িয়ে এবারে সজনে ডাঁটা পাড়ছে। আর যেখানেই ভয়, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, সন্দেহ হয়। ব্যাস একটা ডাঁটা ভাঙতে না ভাঙতেই দুম করে ভেঙে গেল। ওই হ্যাঁচকাতে পল্টু তো ঝুলে গেল, কিন্তু রক্ষা হয়ে গেল প্রাণে, পাটা জড়ানো ছিল। কিন্তু লুঙ্গি কোনো বাধা মানেনি, পেছনের কাছাটা খুলে গেল। কি হতে পারে অনুমান করুন, এত আশ্চর্য দৃশ্য আর কোনোদিন জগতে কেউ দেখেনি। লুঙ্গি উল্টে গেছে, মাথা দেখা যাচ্ছে না, বুক দেখা যাচ্ছে না, হাতগুলো ঢেকে আছে। বাঁচার জন্য খ্যাপা দুহাত যত ছিটকাচ্ছে তত মনে হচ্ছে বাদুড় ঝুলছে, বাদুড় পাখা নাড়ছে। বাড়ির ছাদে ছোট ছেলে ছিল, আর ছোট ছেলে দেখে অবাক হয়ে গেছে, সে তো এত বড় বাদুড় কোনোদিন দেখেনি। পাখা নাড়ছে এইরকম ভাবে, একটু অন্ধকার অন্ধকার ভাব। দৌড়ে গেছে মায়ের কাছে, মা মা সজনে গাছে বাদুড় ঝুলে, সজনে গাছে বাদুড় ঝুলে। তার মা তখন ভাবলো, আরে আমি তো পাঠিয়েছিলাম সজনে ডাঁটা পাড়তে। সঙ্গে সঙ্গে সন্দেহতে মা এলো, এসে অদ্ভুত দৃশ্য দেখে তার মায়ের তখন অবস্থাটা। নমস্কার, যদি ভালো লাগে একবার হাততালি দিন, নইলে আমি বুঝতে পারছি না, ফিডব্যাক আমার কাছে নেই।